الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ কয়েক মাস মসজিদের কার্যাবলী সমাপ্ত করার পরে চলমান অবস্থাতেই আমরা আমাদের তৈরিকৃত প্রথম মসজিদে প্রথম জুমা আদায় করার জন্য আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করলেন। এজন্য অন্তরস্থল থেকে রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত আখিরি জামানার নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ তাসলিমা বর্ষণ করি, যেই মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি। সেই মহামানবের প্রতি আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, মাহে রমজান মাস আমাদের আজকে শেষ দিন। শেষ যেমন জুমআ, সে হিসেবে আমাদের রমজান মাসের দিনটাও শেষ। তা আমরা এই দিনে মহান রবের প্রশংসা আদায় করতে, সালাত আদায় করতে, সিয়ামরত অবস্থা আসতে পেরেছি, এটা আমাদের অনেক প্রশংসনীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজান মাস দিলেন। এই রমজান মাসের যতগুলো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, আওয়াজটা কমান, আল্লাহর দরবারে যতগুলো আমল গ্রহণযোগ্য, তার মধ্যে শ্রেষ্ঠ আমল যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, সাদকা করা, যাকাত প্রদান করা,
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো আমল, ভালোবাসা পাওয়ার যতগুলো আমল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে দান খয়রাত করা। এ দান খয়রাত করা সম্পর্কে আমি আলোচনা গত শুক্রবারে করেছিলাম। তাতে প্রতীয়মান করেছিলাম মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত সম্পদ দান করেছেন এর যাবতীয় বিষয়গুলো মূলত আল্লাহ তাআলা মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য তৈরি করেছেন, দিয়েছেন। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে একটি ঘটনা বলে আমার কথা ইনশাআল্লাহ শুরু হবে, বিতৌফিকি ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে যে ধন সম্পদগুলো দিয়েছেন এগুলো মূলত পরীক্ষার জন্য। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বনি ইসরাইলের 3 জন মানুষকে আল্লাহ তাআলা সে এক অবস্থাতে ছিল, সে অবস্থাটাকে পরিবর্তন করে তাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। 3 জন ফেরেশতার মধ্যে 1 নম্বর, যিনি টাকুওয়ালা, মাথাতে চুল গজাতো না। আমাদের সমাজে এরকম মানুষ যদি থাকে আমরা সাধারণত ঘৃণা করি অথবা সেও অস্থিরতা বোধ মনে করে। 2য় জন, যদিও বর্তমান সময়ে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন পন্থা উঠার মাধ্যমে আজকে চুলের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তখন তার এই আধুনিক যুগ ছিল না। 2 নম্বর যে ব্যক্তি সে হচ্ছে কুষ্ঠ রোগী, শরীরে সাদা শ্বেত ভাব। আর 3 নম্বর অন্ধ ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা আসার পরে প্রথম ব্যক্তিকে গিয়ে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছে, তো তুমি আল্লাহর কাছে কি চাও? তো সে ব্যক্তিটা বলল, আমার মাথায় চুল গজায় না, মানুষ আমাকে ঘৃণা করে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাথায় চুলের ব্যবস্থা করে দেন তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। তো সে ব্যক্তির মাথায় ওই ফেরেশতা, মানুষ রূপী ফেরেশতা, যিনি মানুষের রূপ ধারণ করে এসেছেন, সেই ফেরেশতা তখন তার মাথায় হাত বুলালে তার মাথায় চুল গজালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতা সে টাকওয়ালা বান্দাকে একটা গাভী, গর্ভবতী একটা উট দান করলো। সম্মানিত উপস্থিতি, এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেল। দ্বিতীয় ব্যক্তিকে গিয়ে বলছে যে তুমি আল্লাহ তোমাকে কি দিলে তুমি সবচাইতে বেশি খুশি হবা? তো সে বান্দা বলছে যে আমার শরীরে অসুস্থতা যদি আল্লাহ তাআলা, ব্যাধিটা যদি আল্লাহ তাআলা আমার দূর করে দেন তাহলে আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব। ওই মানুষরূপী ফেরেশতা তার শরীরে হাত বুলালে তার শরীরটা ভালো হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতা সেই বান্দাকে একটা গর্ভবতী একটা গাভী দান করলো। এবার 3য় জন ব্যক্তি, যে ব্যক্তিটা অন্ধ, সেই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য তার কাছে গেল। তাকে গিয়ে বলছে তুমি আল্লাহর কাছে কি চাও? এই বর্তমান সময়ে আল্লাহ যদি তোমাকে কোনো কিছু দেয় বা কোন জিনিসটা পেলে তুমি আল্লাহর প্রশংসা আদায় করবে এবং সবচেয়ে খুশি হবে? তো ওই বান্দা বলল, আমি দুনিয়ার মুখ কারো দেখতে পাই না, অন্ধ হয়ে আছে আমি। আল্লাহ যদি আমার চক্ষু ফিরিয়ে দেন, দেখার সুযোগ করে দেন, আমি এটার অনেক শুকরিয়া আদায় করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দূত ফেরেশতা তার চোখে হাত বুলালো, চোখ ফিরে পেল, অর্থাৎ দেখতে পেল। তারপরে আল্লাহর পক্ষ থেকে সেই বান্দাকে একটা ছাগি, গর্ভবতী একটা ছাগি দান করলেন। এবার 3 জন ব্যক্তিকে 3টি বস্তু দিয়ে, সম্পদ দিয়ে ওই ফেরেশতা চলে গেল। ওই 3 জন ব্যক্তি তার নিজ নিজ স্থানে ওই 3টি তার সম্পদকে লালন পালন করতে লাগলো। করতে 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 একটা পর্যায়ে এমন এসেছে যে তার যাকে উট দেওয়া হয়েছিল, উটনি দেওয়া হয়েছিল, তার উটনিতে ভর্তি হয়ে গেল। যাকে গাভী দেওয়া হয়েছিল তার গাভীতে মাঠ ভর্তি হয়ে গেল। যাকে ছাগি দেওয়া হয়েছিল তার ছাগল বকরিতে তার মাঠ ভর্তি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি,
দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতা আবার আসলেন। এবার আসলেন ফকিরের বেশ ধরে। এবার কিসের বেশ ধরে? ফকিরের বেশ ধরে, অর্থাৎ সায়েল মানে চাহনেওয়ালা, চাওয়া। ওর কাছে ভিক্ষা চাওয়ার সুরতে তার কাছে আসলো। বুখারী শরীফের হাদিস। তো ওই ভিক্ষুকের সুরতে যখন ওই ব্যক্তির কাছে আসলো, এসে জিজ্ঞাসা করছে, আমি দীর্ঘ পথ অতিক্রম করে আমি এখানে এসেছি, আমি যে এখন ফিরে যাব, সে যাওয়ার জন্য আমার কোনো সম্পদ নাই। তুমি যদি আমাকে একটা উটগুলো দিতে, তাহলে সেই উটটা বিক্রি করে আমি আমার পথ অতিক্রম করতে পারতাম। তখন সে বান্দা বলছে যে একটা উটের দাম প্রচুর দাম, তো এত টাকার একটা উট আমি তোমাকে দিয়ে দিব, এটা অসম্ভব, আমি দিতে পারবো না। যখন এই কথাটা বলল, ওই ফকিরের বেশধারী, ভিক্ষুকের বেশধারী ফেরেশতা বলছে যে তোমাকে মনে হচ্ছে চিনা চিনা লাগছে, তুমি এক সময় এরকম অসুস্থতায় ভুগতে এবং তোমার কোনো ধন সম্পদ ছিল না, তুমি দারিদ্র অবস্থায় ছিলে। তখন সে অহংকার বশত বলছে, না, এগুলো আমি বাপ দাদার সূত্রে পেয়েছি, এগুলো আমার নিজের শ্রম, নিজে মাথার ঘাম পায়ে ফেলে এগুলো আমি অর্জন করেছি, হ্যাঁ, আগে থেকে আমার এগুলো আছে। এরকম কথা যখন অহংকার বশত প্রকাশ করলো, তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলে বলল, হে আল্লাহ, যদি সে মিথ্যা কথা বলে থাকে তাহলে ওর অতীতে যে অবস্থা ছিল তাকে আবার ফিরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরের ফেরেশতার দোয়া কবুল করে নিলেন। তার অতীতের যে অবস্থা, সে অবস্থা চলে আসলো। সে বুঝতে পারলো যে আমি পরীক্ষা ফেল করে দিয়েছি, এখানে মিথ্যা কথা বলা হয়েছে। কিন্তু তখন হাজার আফসোস করলেও আর ফিরে পাবে? আর ফিরে পাবে না, পেলও না। এবার ওই ব্যক্তি, ওই ভিক্ষুকের বেশ ধারণকারী ফেরেশতা এবার চলে গেল দ্বিতীয় জন ব্যক্তির কাছে। ওই ব্যক্তিকে গিয়ে বলছে, আমি দীর্ঘ পথ অতিক্রম করে আমি এখানে এসেছি, এখন আমি বাড়িতে ফিরে যাব, তার জন্য কিছুই সম্পদ আমার কাছে নাই। যদি তুমি আমাকে একটা গরু দিতে, তাহলে সেটা বিক্রি করে হতোবা আমি আমার নিজের বাসভবনে পৌঁছতে পারতাম। এখন ওই ফেরেশতা, ভিক্ষুক ফেরেশতা যখন আবদার করলো, তখন দ্বিতীয় ব্যক্তি, ব্যাধি অসুস্থ ব্যক্তিটা, সে মনের ভিতরে এরকম চিন্তা করলো যে একটা গরু দিয়ে দিব, একটা গরু যদি দিয়ে দিই তাহলে একটা গরু তো অনেক দাম, তাহলে এত টাকা তাকে আমি দিয়ে দিব, এরকম কথা বলে সে তাকে তিরস্কার করলো, দিতে চাইলো না। এবার ফেরেশতা বলছে যে ভাই, তোমাকে তো চিনার চিনা লাগছে, তোমাকে মনে হচ্ছে এর আগে আমি দেখেছি, তুমি অসুস্থ ছিলে, তোমার কোনো ধন সম্পদ ছিল না। আগের মতোই এই ব্যক্তিও বলছে যে না, এগুলো বাপ দাদার সূত্রে আমার মাথার ঘাম পায়ে ফেলে নিজের পরিশ্রমে আমি এগুলো অর্জন করেছি, আমি আগে থেকেই আমার ধন সম্পদ ছিল। এবার ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে বলছে, হে আল্লাহ, এ বান্দা যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে তাকে পূর্বের অবস্থা আবার ফিরিয়ে দেন। তাকে ফিরিয়ে দেওয়া হলো। তৃতীয় জন ব্যক্তি, যে ব্যক্তি অন্ধ, সে ব্যক্তির কাছে গেল। ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাই, আমি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, এখন আমি আমার নিজের সম্পদ দিয়ে আমার নিজের বাসভবনে ফিরে যাব, সে সম্পদটা আমার নাই। অতএব আপনি যদি আমাকে একটা ছাগল দান করতেন, সেটা বিক্রি করে হয়তো আমি আমার বাসভবনে যেতে পারতাম। ওই ফেরেশতা যখন এভাবে আকতি মিনতি করে চাইলো, তখন সে অন্ধ ব্যক্তিটা তাকে বলল, এখানে যতগুলো ছাগল আছে, ওই ছাগলগুলোর মধ্যে হতে যেটা তোমার পছন্দ, তোমার যেটা চাওয়া, যেটা হলে তুমি বেশি টাকা পাবা, আর যেটা হলে তুমি তোমার অন্তরের তৃপ্তি পাবা, সেটা নিয়ে তুমি চলে যাও। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তিকে যখন এই কথা বলার পরে ওই ফেরেশতা, ভিক্ষুকের সুরত ধারণকারী ওই ফেরেশতা, তাকে তার আসল আগের পরিচয় তুলে দিয়ে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ধন সম্পদ দিয়েছিল, আর ওই পরীক্ষার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এখন পাঠানোর পরে আমি প্রথম দুইজনের কাছে গেছি, তারা পরীক্ষায় ফেল করেছে, আর তুমি পরীক্ষা পাশ করেছো। মূলত আমি ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই, তোমার সম্পদ তোমার কাছেই রাখো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন যে হে আল্লাহ, সে বান্দা সত্য বলেছে, পরীক্ষা পাশ করেছে, তার ধন সম্পদে তুমি বরকত দান করো, রহমত দান করো, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো, তার আরো যেন প্রচুর পরিমাণে যেন সে ধন সম্পদের মালিক হয়। এভাবে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন সম্পদ বাড়িয়ে দিলেন এবং স্থির করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই গল্প থেকে আমরা কি পেলাম? গল্প তো না, এটা হাদিস, বুখারীর হাদিস, এটা গল্প না।
এটা বুখারীর স্পষ্ট সহিহ হাদিস। তাহলে ওই হাদিসের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম। আর এর আগে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধন সম্পদ প্রদান করেছেন মূলত এগুলো পরীক্ষার জন্য। তাহলে এই পরীক্ষা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, ধন, আমাদের সন্তানাদি, এই সমস্ত বিষয়গুলো মূলত হচ্ছে এগুলো আমাদের পরীক্ষার বস্তু। এখন কোনো ভিক্ষুক যদি আপনার কাছে আসে, তখন নাই ফেরেশতা আসলো, এখন তার ফেরেশতা আসতেও পারে। এখন ফেরেশতার দরজা বন্ধ হয়ে গেছে, বিষয়টা এরকম না, আসতেও পারে। আপনার দরবারে কোনো ফকির যদি আসে আর যদি সেটা আপনি ফিরিয়ে দেন, ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে না। গত শুক্রবারে আলোচনায় বলেছিলাম কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মিজানের দাঁড়িপাল্লা যখন আমলনামা পরিমাপ করবেন, ওই সময়ে আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। এই হাদিস শুনেননি? গত শুক্রবারে শুনেছেন। আল্লাহ বলবেন আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি পানি দাও নাই। আল্লাহ বলবেন তোমার কাছে আমি ভিক্ষা চেয়েছিলাম, ভিক্ষা দাও নাই। তখন বান্দারা বলবে হে আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, তাহলে আপনি আমার কাছে আমার বাসায় এসেছেন, এটা কেমন কথা? তাহলে বলছে ওই ফকির, ওই তৃষ্ণার্ত ব্যক্তি, ওই হতভাগা ব্যক্তি, ওই ক্ষুধার্ত ব্যক্তি তোমার বাড়িতে গেছিল সেদিন। আসলে ওই যাওয়া মানে মূলত আমার হাত সেদিন গেছিল। যদি সেদিন আমার ওই হাতে যদি তুমি কিছু দিতা, দান করতে, তাহলে আজকে তুমি পেতে, তোমার জন্য কল্যাণের বিষয় হতো। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে আমরা এই গল্প থেকে, এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম যে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আমাদের ধন সম্পদ প্রদান করেছেন। আমরা যদি আরেকটা হাদিস দেখি, আয়াত দেখি, সূরা কলাম 17 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে প্রতীয়মান হব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছি। বাগানওয়ালা মানে কি? মনে করেন আপনার আমের বাগান আছে, মনে করেন আপনার আঙ্গুরের বাগান আছে, মনে করেন আপনার কাঁঠালের বাগান আছে। এই যে সেই সময়ে যখন ছিল, ওই ধারাবাহিকতায় বর্তমানে যারা ধন সম্পদের মালিক তাদেরকে ইঙ্গিত করে বলছে যে ওই সময়ে পরীক্ষা করেছিলাম, যে বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম। ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, যখন তারা শপথ করলো যে আমরা প্রত্যুষে, মানে ফজর ফজর সূর্য ওঠার আগে গোপনে গিয়ে আমাদের যে ফসল আছে ওই ফসলগুলো, গম, ধান ইত্যাদি, এগুলো আমরা কেটে নিব। ওয়ালা ইয়াস্তাসনুন, কিন্তু তারা কি করলো না? ইস্তিসনা মানে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই কথা তারা বললো না, যে অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে আমরা কেটে নেব, এরকম কথা বললো না। ফাতাফা আলাইহা তাইফুন মিন রাব্বিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছে যে তোমার রবের পক্ষ থেকে একটা গজব আসলো, আগুন আসলো, শাস্তি আসলো। আসার পরে ওই ফল ফসলাদি সমস্ত কিছুকে পুড়িয়ে ছারখার করে দিল, নষ্ট করে দিল। ওয়াহুম নাইমুনা, অথচ সেই রাত্রে তারা ঘুমাচ্ছিল। ফাসবাহাত কাসসারিম, ওই আকাশ থেকে গজব আসা আগুন যখন সেই ফসলগুলোকে নষ্ট করে দিল, পুড়িয়ে ছারখার করে দিল। ফাতানাদাউ মুসবিহিনা, সকালে এবার তারা পরস্পরকে ডাকছে। মুসবিহ সকাল মানে প্রত্যুষে, সূর্য ওঠার পূর্ব মুহূর্তখানে। তো আনিবদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিনা, তোমরা যদি ফসল কাটতে চাও, রাত্রে কিন্তু কাম সেরে দিয়েছে, কথা বুঝতে পারছেন? আল্লাহর গজব এসে রাত্রে তাদের মনের ইচ্ছার গতিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কিন্তু রাত্রে গজব পাঠিয়ে সব নষ্ট করে দিয়েছে। এখন ওরা সকালে যখন উঠলো, উঠার পরে নিয়ত করলো তোমরা যদি চাও তাহলে চলো, তোমরা সবাই মিলে আমরা ফসল কাটতে যাই। ফান্তালিকুহুম ইয়াতাখাফাতুনা, তারা পরস্পরে কানাকানি করতে করতে চললো। ফান্তালাকু ওয়াহুম ইয়াতাখাফাতুনা, যে কানাকানি মানে ফুসুর ফুসুর করে গল্প করে না, কথা বলেন? ওই ফুসুর ফুসুর করে গল্প করা মানে কানাকানি, এটাকে বলা হয়। তাহলে কানে কানে আস্তে আস্তে কথা বলছে। কেন এটা বলছে? এটা এ কারণে বলছে যে আমাদের গ্রামে যারা গরিব মানুষ আছে, আমাদের মাঝে যারা অসুস্থ মানুষ আছে, আমাদের মাঝে যারা অসহায় মানুষ আছে, আমাদের মাঝে গ্রামের মাঝে যারা ফকির মিসকিন আছে, এ সমস্ত মানুষরা যেন জানতে না পারে
এজন্য ওরা গোপনে গোপনে ফুসুর ফুসুর গল্প করে আস্তে আস্তে কথা বলে তারা কিন্তু মাঠের দিকে চললো ফসল কাটার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউম আলাইকুম মিসকিন, কেন? এজন্য যে ওই গ্রামে থাকা যারা ফকির মিসকিন আছে তারা যেন কেউ আসতে না পারে। ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিনা, আর তারা এই বিশ্বাস রাখলো যে আজকে আমরা গোপনে আসার কারণে আমাদের গ্রামে যারা চেয়ে বেড়ায়, যারা ফকির মিসকিন আছে এরা জানতে পারেনি, তাদেরকে ধোঁকা দিতে পেরেছি, এরকম পুরো বিশ্বাস নিয়ে তারা মাঠের দিকে চললো। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদালুন, যখন তারা ওই ফসলের ভুঁয়ে গেল, জমিতে গেল, সেখানে গিয়ে দেখছে যে ক্বালু ইন্না লাদালুন, আমরা হতভাগ হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গিয়েছি, আমরা দিশাহারা হয়ে গেছি। আচ্ছা, রাত্রে সন্ধ্যার সময় দেখে আসলেন ফসল সুন্দর হয়ে পেকেছে, এখন রাত্রে এসে গজব এসে সেটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিল, আপনি সকালে গেলেন, হতভঙ্গ হবেন না? আশ্চর্য হবেন না? কথা বলেন। তাহলে আশ্চর্য হবেন, এটাই ঠিক যে কি হলো। গত কয়েকদিন আগে ঝড় হলো, ঝড় হওয়ার দ্বারা মাঠে যে ভুট্টাগুলো আছে, ফেসবুকে দেখতে পাচ্ছি, আমার তার মাঠে যাওয়ার দরকার নাই, তো যারা মাঠে গিয়েছে ফেসবুকে ছেড়েছে, দেখতে পাচ্ছি যে ওই ভুট্টার ভুঁয়ে মানে এমন ভাবে নিজেকে হামাগুড়ি দিয়ে চিৎকার করছে, আর্তনাদ করছে, মনে হচ্ছে যে হে আল্লাহ তুমি কি করলা, শুরু থেকে শেষ মুহূর্তে পর্যন্ত এত শ্রম, টাকা পয়সা, সার, বীজ সমস্ত কিছু করার পরে আজকে এটা নষ্ট হয়ে গেল, এরকম। এটাকে আশ্চর্যের বিষয় না? কথা বলেন। তো ওই অবস্থাটাই তাদের হয়েছে। কথাকার আল্লাহ কয়শো বছর আগে নাজিল হয়েছে? 1400 বছর আগে, 1450 বছর আগে। এখন চলছে 1447 হিজরি, তার মানে 1450, বুঝতে পারছেন? তাহলে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছে। ওই সময়তে আবার ওই সময়ের ঘটনা না, বরং তার আগে ঘটে যাওয়া ওই ঘটনাটা, তার ধারাবাহিকতা চলছে না? চলছে না? কথা বলেন। চলছে। সে সময় দান খয়রাত না করলে তাদের ফসল ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা বা উদাহরণ এসেছে, আল্লাহ দিয়েছেন। বর্তমান সময় দান খয়রাত না করলে, ফকির মিসকিনকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিলে এরকম অবস্থা হবে না? কথা বলেন। অবশ্যই হবে, অবশ্যই হবে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, বাল নাহনু মাহরুমুন, ওরা বলছে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করে দিয়েছেন। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম, আমাদের গ্রামে বলে না যে সবাই কি আর খারাপ, না হলে তো কেউ একজন ভালো আছে, এরকম বলছে না? মানে ভালো আছে বলে, ভালো লোক আছে বলেই তো দুনিয়া ঠিক আছে, এরকম কথা বলে না? তো সে সময়ও মনে করেন 5 জন ভাই মাঠে ফসল আবাদ করছে, তার মধ্যে একজন ভাই ভালো ছিল। ওই ভালো থাকা ব্যক্তিটা বলছে ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করতে তাহলে এরকমটা হতো না? ভালো করে বুঝবেন, আল্লাহর প্রশংসা আদায় করা, মসজিদে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কথা বলেন, মসজিদে এসে জায়নামাজের সামনে কাতারে হুড়াহুড়ি পারা, ভাই যখন যে বিধান আপনাকে দিয়েছে তখন সেই স্থানে সেই বিধান মানার নাম হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করা। কথা বুঝতে পারছেন? আপনার সম্পদ আছে, ওই সম্পদ ফি সাবিলিল্লাহ, মাদ্রাসা, মসজিদ, ফকির মিসকিনকে দান করা, এটা আল্লাহর প্রশংসা। আপনার আজান হয়েছে, শরীর সুস্থতা আছেন, এ সময় মসজিদে এসে প্রশংসা আদায় করা, এটা হচ্ছে আপনার প্রশংসা আদায় করা। মাহে রমজান মাস এসেছে, সিয়াম পালন করতে হবে, এটা আল্লাহর বিধান। তো ওই বিধান সিয়াম পালন করা মানে আল্লাহর প্রশংসা আদায় করা। কথা বুঝতে পারছেন? তাহলে একজন ধনী মানুষের জন্য প্রশংসা আদায় করা নামাজ পড়া নয়, একজন ধনী মানুষের জন্য পার্লামেন্ট পরিচালনা করা আল্লাহর প্রশংসা নয়, একজন ধনী মানুষের জন্য মাহে রমজান মাস আসলে সিয়াম পালন করা এটা আল্লাহর প্রশংসা নয়, সেটা আলাদা চ্যাপ্টার, এটা আলাদা অধ্যায়। কিন্তু ওই ধনী মানুষের জন্য স্পেশালি যে বিধানটা দিয়েছে সেটা হচ্ছে তোমাকে ধন দেওয়া হয়েছে, ওই ধনটা, ওই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায়, মসজিদ, মাদ্রাসা দান করবে, এটা হলো প্রশংসা। কথা বুঝতে পারছেন? তাহলে ওই ব্যক্তিরা যাদেরকে বাগান দান করা হয়েছিল, ফসল আদি দান করা হয়েছিল, ওরা তখন আল্লাহর প্রশংসা আদায় করেনি, তার মানে তারা আল্লাহর রাস্তায় বয় করেনি। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, ক্বালু সুবহানা, তখন তারা বলছে প্রশংসা আল্লাহ, ঠেলার নাম বাবাজি। কথা বুঝতে পারছেন?
আমাদের গ্রামে বলে না, ঠেলার নাম বাবাজি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবি না, আল্লাহ ঠেলাতে ফেলিয়া আল্লাহ বলিয়ে দিবে, ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, যখন দেখলো যে ধন সম্পদ আমাদের নষ্ট হয়ে গেছে, এখন নিরাশা হওয়ার ছাড়া আর উপায় নেই, ওই সময় তারা বলছে ক্বালু সুবহানা রাব্বিনা, আমরা তো ভুল করে দিয়েছি আল্লাহ, তুমি আমাদের পুত পবিত্র প্রভু, তুমি আমাদের ক্ষমা করে দাও। ইন্না কুন্না জালিমিন, অবশ্য আপনার বিধান না মানার কারণে, আপনার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে, খরচ না করার কারণে, দান খয়রাত না করার কারণে আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আমাদের ক্ষমা করে দিন। ফাআকবালা বাযুহুম আলা বায, শুধু কি তাই, যখন বুঝলো যে আমরা ভুল করে দিয়েছি, তখন ওই কয়েকটা মানুষে পরস্পরকে তারা দোষারোপ করতে লাগলো, তোর কারণে এটা হয়নি, তোর কারণে এটা হয়নি, কথা বুঝতে পারছেন? এরকম করে পরস্পরকে তারা দোষারোপ করতে লাগলো। ক্বালু ইয়া ওয়াইলানা, পরিশেষে তারা বলছে হে আফসোস, হায় আমাদের আফসোস, ইন্না লানা তাগীন, যে আমরা অবশ্যই সীমা লঙ্ঘন করে দিয়েছি, আল্লাহর যে বিধানটা ছিল সেই বিধানটা আমরা সীমা লঙ্ঘন করে দিয়েছি। আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, যে আশা করা যায়, এখন যেহেতু ওরা বুঝতে পারছে যে আমরা ভুল করে দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে তো গজব চলেই এসেছে, এখন তাদের ভুল স্বীকার করে বলছে আমরা তো বুঝেই গিয়েছি, অতএব এখন আমরা আল্লাহর পথে ফিরে আসি। ফিরে আসার পরে তখন তারা বলছে যে হে আমাদের আফসোস, আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাগানটার পরিবর্তে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল বিশাল এর থেকে উত্তম কিছু দান করবেন। আল্লাহ বলছেন কাযালিকাল আযাবু ওয়াল আযাবুল আখিরাতি আকবার, আরে আল্লাহর বিধান না মানার কারণে এটা তো একটা অস্থায়ী শাস্তি, এটা একটা অস্থায়ী আযাব, অস্থায়ী গজব, এটা আল্লাহর রাগ। কিন্তু তোমরা জেনে রাখো ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর পরকালে তোমাদেরকে যে শাস্তিটা দেওয়া হবে সেটা চিরস্থায়ী বড়। আকবার মানে কি? আকবার মানে ইসমে তাবদীলের সিগা, আরবি ব্যাকরণের কথা। পৃথিবীতে যতগুলো বড় জিনিস আছে, সবচেয়ে বড় জিনিস যেটাকে, সেটাকে ইসমে তাবদীল আকবার বলা হয়, এটা আরবি ব্যাকরণের কথা, বুঝতে পারছেন? এখানে সবচেয়ে তাকে বড় শাস্তি হাশরের ময়দানে জাহান্নামের মধ্যে তাকে প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যেতে চায় কত বাজছে? 58। আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে ওই মানুষগুলো দুনিয়ার অবস্থা দেখে যেমন নিজেদেরকে পরিবর্তন করে নিল, নিজেদের ভুল স্বীকার করলো, আমাদের করা উচিত না? কথা বলেন। অবশ্যই অবশ্যই আমাদেরকে সেটা ফিরে এসে আমাদের সেটা সতর্ক হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আযম, এজন্য আল্লাহ বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আনফিকু মা রাযাকনাকুম মিন ক্বাবল, আল্লাহ বলছেন হে মুসলমান ব্যক্তিরা, হে মুসলিম মুমিন বান্দারা, তোমরা তোমাদের মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করো, আল্লাহর সেই গজব, আল্লাহর দেওয়া নির্ধারিত সেই মৃত্যু আসার আগেই তোমরা করো। ফায়াকুলু রাব্বি, যখন তোমাদের মরণ চলে আসবে, মালাকুল মাউত যখন তোমাদের সামনে এসে উপনীত হবে, আর ওই সময় যদি আল্লাহকে বলো লাউলা আখরতানি, হে আল্লাহ যদি আপনি আমাদেরকে আর অল্প একটু সময় দিতে, তাহলে আন আসুদ্দাকা, মানে অবশ্যই অবশ্যই নিজেকে সতর্ক করতাম, নিজেকে আকুনা মিনাস সালিহিন, সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত বানিয়ে দিয়ে আমার যতগুলো ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। কখন বলবে? কখন? মৃত্যুর সময় মালাকুল মউত আসবে তখন। ঠেলার নাম বাবাজি, বুঝতে পারলেন না? পা জমিনে আর এক পা আসমানে বাজবে। কথা বলেন। কানটাতে পাঠিয়ে গেছেন, গলা কাটা মোংলা আছে না ভূতের মধ্যে, বুঝতে পারছেন না, জিনের মধ্যে, যদি দেখে লুঙ্গি খুঁজে পাবে না, এমন হয়ে দৌড় দিবে বাড়িতে। কথা বুঝতে পারছেন? তাহলে মালাকুল মাউত সে যদি আপনার মৃত্যু নিয়ে আসে, মৃত্যু নেওয়ার জন্য আসে, এক পা আসমানে এক পা জমিনে, বিশাল দেহের অধিকারী, চোখগুলো আগুনের মতো, ফেসবুকে দেখবেন, বুঝতে পারছেন, আগুনের মতো আগুন চলবে, এরকম কঠিন একটা মারাত্মক সুরত আকার আকৃতি ধারণ করে যখন আমাদের সামনে আসবে,
আমাদের বাঁচার উপায় আছে? তখন বাঁচার উপায় নাই। তো ওই কথাটাই বলছে, লাউলা আখফারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে যদি আর একটু সময় দিতেন, ফা আসাদ্দাক, মানে সাধারণ দান লয়, ভালো করে বুঝবেন আরবি ব্যাকরণের নীতি। সাদকাতুন মানে সাধারণ দান, আইলো টাকা আছে 10 টাকা দিলাম, বুঝতে পারছেন? ফা আসাদ্দাক মানে অধিক হারে দান করতাম, মানে আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ, আমার বাড়ি গাড়ি মাঠে ঘাটে যত যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমি আবার ফিরে আসতাম। কিন্তু ভাই সময় সেদিন দিবে না, সেদিন কারোর জন্য সময় সুযোগ থাকবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমিন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিন বান্দাগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে মুমিন বান্দারা তোমাদেরকে যে সম্পদগুলো প্রদান করা হয়েছে, বাড়ি গাড়ি প্রদান করা হয়েছে, সমস্ত ধন সম্পদগুলো হতে তোমরা আল্লাহর পথে ব্যয় করো সেই দিন আসার আগে। ইয়াতি ইয়াউমুন, সেই দিন আসার আগে, লা বাইউন ফীহি, যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, যেদিন কোনো শাফাআতুন, সেদিন কোনো সুপারিশকারী চলবে না, ওয়ালা খুল্লাতুন, শুধু তাই নয় সেদিন কোনো বন্ধু বান্ধব চলবে না, কোনো বন্ধুত্ব চলবে না। বর্তমান সময়ে কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, কোন মানুষ যদি বিপদে পড়ে, যেভাবে হোক না কেন, অর্থনৈতিক ভাবে যদি বিপদে পড়ে, বা পাশের বাড়ি অথবা আব্বা অথবা ভাইকে যদি বলা হয়, তাহলে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের প্রতিবেশী আসবে না? 50,000 দরকার, আজকেই লাগবে। যারা বিদেশে যান তাদের বিষয়টা, মানে কিস্তির তুইলা যেভাবেই হোক 5 লাখ 6 লাখ 10 লাখ জমা করতে হবে। টাকা আছে 5 লাখ, লাগবে 10 লাখ, কয়েকদিনের মধ্যে 10 লাখ হয় না? কথা বলেন কেন হয়? বন্ধু বান্ধব আছে, ডাকছেন, আসছে, দিচ্ছে, এটা দুনিয়ার নীতি, কথা ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছে ওয়ালা শাফাআতুন, সেই দিন কোনো সুপারিশকারী থাকবে না। এই দিনে আছে, কিন্তু মরার দিন, কবরের দিন, হাসরের ময়দানের দিনে সেদিন আর আমাদের পাশে কেউ থাকবে না। এই জন্য বলছে সেই দিন আসার আগে তোমরা দান করো। তার মানে সেই দিন কেউ থাকবে না, কিন্তু থাকবে কে? কার মাধ্যমে বলেন? কার মাধ্যমে থাকবে? দান খয়রাত করার মাধ্যমে। আল্লাহ বলল না, ধন সম্পদ দিয়েছি, তুমি সেদিন আমার হাত গেছিল তোমার বাসাতে, তোমার দরবারে, কিন্তু হাতটা ফিরিয়ে দিয়েছো। ওই বান্দা বলবে, আপনি তো রব্বুল আলামিন, আপনি কিভাবে আসলেন? সে বলবে, ফকির মিসকিন গেছিল তোমার বাড়িতে, দরিদ্র হতভাগারা গেছিল তোমার বাড়িতে, সেদিন তুমি দাও নাই। যদি দিতে তাহলে আজকে আমাকে সঙ্গী হিসেবে পেতে, তাহলে আল্লাহকে সেদিন সঙ্গী হিসেবে পাওয়ার মাধ্যম কি? দান খয়রাত না? সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে সুসংবাদ দাও, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের সুসংবাদ দাও, কবরের আযাবের সুসংবাদ দাও, আমার গজবের সুসংবাদ দাও। যে সমস্ত ব্যক্তিরা সোনা দানা রূপা চাঁদি টাকা এগুলোকে কানজুন মানে ভান্ডার। আপনি 700 টাকা ইনকাম করছেন প্রতিদিন, কথার কথা 800 টাকা ইনকাম করছেন, 800 টাকার মধ্যে 500 টাকা আপনি আপনার পরিবারে খরচ করছেন, আর ওই 300 টাকা আপনি জমা করছেন। এই জমাটাকে বলে কানজুন। জমা করতে করতে যদি আপনার মনে করেন যে 1 লক্ষ টাকা হয়েছে, এই 1 লক্ষ টাকা থেকে যদি কিছু দান করেন আল্লাহর রাস্তায়, যেটা বলা হয়েছে দান করতে, সেটা যদি করেন, সেটাকে আর ভান্ডার বলে না, কানজুন বলে না। কিন্তু কিছুই যদি দান না করেন, এভাবে জমা করতে থাকেন, তাহলে এই জমা করা মানুষটাকে বলা হয় কানজুন। তো এই কানজুন, এই ভান্ডারটা যখন ভান্ডার থেকে যখন খরচ করবে না, তা আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সুসংবাদ ভালো কাজে হয় না খারাপ কাজে? তোমার লাগে খুব ভালো একটা সুসংবাদ আছে, মানে কি? মিষ্টি খেবে, কথা বলেন ঠিক আছে না? তো আল্লাহ বলছে ফাবাশশির, মানে সুসংবাদ দিচ্ছে শাস্তির। এটা কি সুসংবাদ? একটা মানুষকে বললেন যে তুমি আসো আমার কাছে, যদি আসতে পারো তা 5,000 টাকা তোমাকে দিব। এখন আসলে তো পাইবে নাকি? ওই আসলো না,
এভাবে করতে করতে 10 দিন চলে গেল। 10 দিনের পরে এই কিন্তু টাকা কিন্তু শেষ হয়ে গেছে। 10 দিনের পরে ওই ব্যক্তিটা যখন আসলো, আসার পরে বলছে আপনি তো 5,000 টাকা দিতে চেয়েছেন। তখন ওই ব্যক্তিটাকে বলছে যে হ্যাঁ আসো, তোমার লাগে 10,000 টাকা আছে। তো 10,000 টাকা এটা সুখের না দুঃখের? এ কথাটা দুঃখের নয়। তা আল্লাহ বলছে ধন সম্পদ দিলাম, সমস্ত কিছু দিলাম, দেওয়ার পরে এই পথে খরচ করবে, এটা করবে, এটা করবে, যদি না করো তাহলে আযাবের সুসংবাদ দিচ্ছে। এটা দুঃখের না কষ্টের না শান্তির? দুঃখের না? এ দুঃখের শাস্তি মানে ধিক্কার, আপনার প্রতি রাগ, আপনার প্রতি ক্রোধ, আপনার প্রতি গজব এবং জাহান্নামের সকল কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের মধ্যে একটা হচ্ছে কহার, মানে তিনি কঠোর আকার আকৃতি ধারণ করে কঠোর অবস্থা ধারণ করে হাসরের ময়দানে আসবেন, মানে এই ব্যক্তিদের জন্য। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নজম, সূরা হুমাযা যদি আমরা দেখি তাহলে ওখানে প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই ব্যক্তির জন্য ওয়াইল নামক জাহান্নাম, এটা জাহান্নামের একটা স্তর, জাহান্নামের শাস্তি অথবা দুর্ভাগা। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন যে অথবা জাহান্নামের একটা টুকরো, জাহান্নামের একটা স্তরকে বলা হয় ওয়াইল। তো আল্লাহ বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই ব্যক্তি যারা সম্মুখে আর পশ্চাতে যারা গীবত করে, পরনিন্দা করে, এগুলোর আলোচনা সামনে আসবে, শুধু এখন তর্জমা শুনলাম। তারপর বলছে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভাগা যে সমস্ত ব্যক্তিরা ধন সম্পদকে জমা করে। আল্লাযী জামাআ ইয়াজমাউ মানে একত্রিত করা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদকে একত্রিত করে, করার পরে গণনা করে। ওয়া আদ্দাদা, আদ্দাদা মানে হলো গণনা করা। মানে ওই যে বললো না যে 800 টাকা করে ইনকাম করতে করতে 500 টাকা খরচ করছে, 300 টাকা জমা করছে। ওই 300 টাকা জমা করতে করতে এমন ভাবে হয়েছে 1 লক্ষ টাকা, এবার টেনশন বেড়ে গেছে। কথা বুঝতে পারছেন? এ বারবার করে টাকাটি গণনা করছে। তো গণনা করার পর ওর ভিতরে একটা লোভ আসছে, কি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, টাকাগুলো গণনা করছে আর নিজেকে ধারণা করছে যে এটা আমাকে চিরস্থায়ী সুখ দিবে। আখলাদা মানে আমাকে চিরকাল আমাকে বাঁচাবে, আজকে বিপদ, আগামীকালকে বিপদ আসলে আমি বাঁচতে পারবো এই টাকার মাধ্যমে, আগামী মাসে যদি বিপদ আসে তাহলে আমি বাঁচতে পারবো এই টাকার মাধ্যমে। এরকমটা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু মানে ধারণা করা। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলছেন কখনো নয়, লায়ুমবাযান্না, অবশ্যই অবশ্যই সে ব্যক্তি হুতামা জাহান্নাম, হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হবে। ওমা আদরাকা মাল হুতামা, হে মুহাম্মদ তুমি কি জানো হুতামা নামক বিষয়টা কি? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা এমন একটা প্রজ্বলিত আগুন যে আগুনটা অন্তরকে পুড়িয়ে দিবে, ছাড়খাড় করে দিবে। চামড়া পোড়ার কথা বললেন না, কথা ভালো করে বুঝবেন। কি পুড়িয়ে দিবে? অন্তর পুড়িয়ে দিবে। মানে দুনিয়ার আগুন যদি লাগে তো হয়তো বা একটু পুড়লো বা সমস্তই পুড়লো, কিন্তু অন্তর পুড়ায় না। কিন্তু জাহান্নামের আগুন এমন প্রজ্বলিত আগুন যে ওই আগুনটা আপনার অন্তর কলিজা পর্যন্ত পুড়ে ছাড়খাড় করে দিবে। নাউজুবিল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1000 বছর ধরে আগুনকে জাল দেওয়া হলো। আগুনকে জাল দেওয়া হলো মানে বুঝতে পারছেন, মানে আগুনকে প্রজ্বলিত করা হচ্ছে। কি দ্বারা? পাথর দ্বারা। খড়ি যদি আমের গাছের লকড়ি হয় অতটা হয় না, কিন্তু পাথর দ্বারা যখন সাকে ঘষানো করা হয় ওই আগুনটার প্রজ্বলনটা কিন্তু আরো মারাত্মক কঠিন আকার ধারণ করে। সম্মানিত উপস্থিত, ওই পাথর দ্বারা যখন তাকে প্রজ্বলিত করা হলো ওই আগুনটা তখন লাল বর্ণ হয়ে গেল। লাল বর্ণ হয়ে যাওয়ার পরে আবার 1000 বছর তাকে প্রজ্বলিত করা হলো, ফলে আগুনটা কালো হয়ে গেল। আবার তাকে 1000 বছর তাকে প্রজ্বলিত করা হলো, ফলে সে আগুনটা সাদা বর্ণ হয়ে গেল। চেরাগ জ্বলবে, দেখবেন বাড়িতে যদি থাকে তো চেরাগের যে জলে যখন দেখবেন ওই আগুনের গোড়া অংশটা একরকম থাকে, মাঝের অংশটা একরকম থাকে, আর অগ্নি 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 কি বলে এটাকে, অগ্নিফুলিঙ্গ যেটাকে বলে, মানে যেটাকে আপনার আগালে মানে সব আগে যেটা থাকে ওটা সাদার মতো থাকে। কথা বুঝতে পারছেন? তাহলে আগুনের 3টা অবস্থা, লাল, কালো আর একটা হচ্ছে সাদা। ওই সাদার যে অবস্থাটা, ওই অবস্থাটা হচ্ছে অনেক মারাত্মক বিষয় এবং সবচেয়ে বেশি কষ্টকর এবং সবচেয়ে বেশি ক্ষতিকর। ওই আগুন দ্বারা মানুষকে প্রজ্বলিত করবে। কাদেরকে? যারা ধন সম্পদ একত্রিত করবে, করার পরে আল্লাহ রাস্তা ভয় করবে না, এ ধারণা করবে যে এই সম্পদ আমাদেরকে চিরস্থায়ী করবে, এরকম যারা ধারণা করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওখানে, তারপরে বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
ওই আয়াতের আলাইহা মুসাদা ফি আমাদি মুমাদ্দাদা, মানে তাদের অন্তরগুলোকে পুড়িয়ে দিবে, পুড়িয়ে দেওয়ার পরে তাদেরকে দীর্ঘ লম্বা লম্বা খুঁটির সাথে জিঞ্জির দ্বারা বাঁধা হবে। বুঝতে পারছেন? জিঞ্জির দ্বারা তখন শয়তান এবং পাথর তিনটা জিনিসকে, আর ওই জাহান্নামী ব্যক্তি যারা দান খয়রাত করবে না, এই তিন শ্রেণীর মানুষকে এক জায়গাতে লম্বা লম্বা খুঁটির সাথে তাদেরকে বেঁধে দেওয়া হবে। এগুলো কি কঠিন না ভাই? কথা বলেন, এগুলো কঠিন। সূরা হুমাযার তাফসীরটা পড়ে দেখবেন, তরজমা পড়বেন, তাফসীর পড়তে হবে না, মোবাইলে সার্চ দিবেন, আপনার ওখানে চলে আসবে, খালি তরজমাটা পড়বেন। আমি শুধু তরজমা শুনিয়েছি, তাফসীর আরো অনেক বিশাল আলোচনা আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হচ্ছে অবস্থা। তো আমরা কত বাজলো? 8 বাজলো। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হাসরের ময়দানে এগুলো অবস্থা কঠিন, মারাত্মক অবস্থা হবে। এবং কানজুন বলা হয় সেটাকে, যে কানজুনটা মানুষ অর্জন করেছে কিন্তু সেখান থেকে অর্জন করা সম্পদ থেকে কোনো একটুকাও আল্লাহর রাস্তায় দান করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দ্বারা সেই সম্পদগুলোকে, সেই ধন সম্পদগুলোকে, সেটা বাগানের ফল ফুলাদি হতে পারে, ফসল হতে পারে, সোনা দানা হতে পারে, এই সমস্ত সম্পদগুলোকে প্রজ্বলিত করা হবে। ফাতুকুয়া বিহা জাবাহুম তারপরে ওই আগুন দ্বারা তাদের ওই সম্পদগুলোকে আগুন দ্বারা প্রজ্বলিত করা হবে। প্রজ্বলিত করার পরে তাদের যে গার্দান, ঘাড় আছে, এগুলোতে তাদেরকে ছেদ দেওয়া হবে। জুনুবুহুম ওয়া জুহুরুহুম, তাদের পার্শ্ব দিকে জাল দেওয়া হবে। ওয়া জুহুরুহুম, আর তাদের যে পিঠ রয়েছে, ওই সম্পদগুলোকে আগুনে প্রজ্বলিত করার পরে তাদের পিঠে ছেদ দেওয়া হবে। হাজা মা কানাজতুম লিআনফুসিকুম, তারপরে ওই সম্পদ তাকে বলবে, এটাই হচ্ছে তোমাদের ওই সম্পদ, যে সম্পদটা তোমরা জমা করে রেখেছিলে কিন্তু তোমরা কি করো নাই? আল্লাহ রাস্তায় ভয় করো নাই। ফাযুকু মা কুনতুম তানকিজুন ওয়াতায় তাকনিজুন, অতএব তোমরা যেহেতু এটা করেছিলে, আল্লাহ রাস্তায় যেহেতু ভয় করো নাই, এজন্য তোমরা এটা চিরস্থায়ীভাবে তোমরা এটা ভোগ করতে থাকো। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, গত শুক্রবারে বলেছিলাম এটা অবশ্যই তার জন্য ভয় করার স্থানটা হবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সোনা সেগুলোকে গরম করে কাঠ বানিয়ে তাদের পিঠে ছেক দেওয়া হবে। কতক্ষণ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। যদি ছাগল থাকে, সেটা যদি যাকাত না দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত ওই শিং দিয়ে, লম্বা লম্বা শিং দিয়ে তাকে গুতা মারতে থাকবে, তাকে আক্রমণ করতে থাকবে। যদি গরু হয়, উট হয়, তাহলে এগুলোকেও তাদের শিং দিয়ে কিয়ামত পর্যন্ত তাদেরকে আক্রমণ করতে থাকবে। আর যদি এমনি সাধারণ টাকা অথবা গাছের ফল ফুলাদি, এ সমস্ত বিষয়গুলো যদি হয়, আল্লাহ রাস্তায় যদি দান না করে, তাহলে ওগুলোকে সাপ বানিয়ে দেওয়া হবে। এমন বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে যে ওই বিষাক্ত সাপে যদি পৃথিবীতে একবার শুধু দংশন করে, তাহলে পৃথিবী পুরোটাই বিষে কালো ছারখার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, এরকম বিষাক্ত সাপ বানিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তাদেরকে ছোবল মারতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এর সম্পর্কে আরো দেখি, আরো অনেক আমরা পাবো। তাহলে আমরা এর ভয়ানক অবস্থা সম্পর্কে আমরা আপনাদের সামনে কয়েকটি আয়াত, হাদিসগুলো পাঠ করলাম। এবার আসি দান করলে কি হয়। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মালাকুল মাউত আসবে এরকম সূরত ধারণ করে, কবরের মধ্যে এরকম অনেক আযাবের কথা বলা হলো, জাহান্নামের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে, পুলসিরাত পার হওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। এরকম ভয়ানক যে কঠিন অবস্থা হবে, এ সম্পর্কে এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আল্লাহ বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি, ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষরা তাদের ধন সম্পদগুলো বিল্লাইলি ওয়ান নাহারি, রাতে এবং দিনে যারা দান খয়রাত করে, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্য অপ্রকাশ্যভাবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত মানুষের জন্য তাদের রবের কাছে রয়েছে প্রতিদান, ভালো প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। কি করলে? বলেন, কি করলে? দান করলে। তাহলে ওই মালাকুল মাউতের কঠিন অবস্থা, কবরের আযাবের কঠিন অবস্থা, আর হাসরের ময়দানে সেই মর্মাহত কহিলক অবস্থা থেকে বাঁচার জন্য উপায় কি? আল্লাহ বলছেন দান করা। উপায় কি? কথা বলেন। দান করা। দান করলে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের আল্লাহর দরবারে কোনো ভয়ও থাকবে না, তাদের চিন্তাও থাকবে না, এবং তারা নিঃসন্দেহে আল্লাহর কাছে প্রতিদান পেয়ে তারা একদিন জান্নাত লাভ করবে। আমরা জান্নাত পেতে চাই না?
যদি জান্নাত পেতে চায় এই সমস্ত আয়াতগুলোর উপর ভিত্তি করে কয়েক মিনিট সময় নেব। আজকে শেষ জুম্মা, কথা বুঝতে পারছেন? আজকে কি কথা বলেন? আজকে শেষ জুম্মা, শেষ ভালো যা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ফাদাখালাল জান্নাহ, অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তার মানে আজকে এতদিন যা করলেন চিন্তা ভাবনা, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করলেন, তাহলে আজকের দিনটা যদি ভালো করে রমজান মাসটা অতিবাহিত করতে পারেন দান খয়রাতের বিনিময়ে, তাহলে জান্নাত নিশ্চিত না? কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, আর কয়েকটা হাদিস বলে আমি নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ, বিতাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, কামাসালি হাব্বাতিন, সে ব্যক্তিদের দৃষ্টান্ত হচ্ছে একটা বীজের মতো, আম্বাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন, অনুরূপ আপনি একটা দান করেন, করার পরে ওটা 700 গুণে বৃদ্ধি করে দেন, ওই 700কে আবার বৃদ্ধি করতে করতে আল্লাহ তাআলা উহুদ পাহাড় করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা আমল যদি উহুদ পাহাড়ের সমান হয়, ওই হাসরের ময়দানে যখন দাঁড়ি পাল্লায় দাঁড় করানো হবে, ওই আমলগুলোকে যখন নিয়ে আসা হবে। উহুদ পাহাড় দেখেছেন তো? উহুদ পাহাড় দেখেছেন? যারা সৌদি আরবে আছেন তারা দেখবেন বিশাল পাহাড়। তাহলে এত বড় বিশাল একটা পাহাড় যদি আমাদের সে দাঁড়ি পাল্লা আমাদের পক্ষ থেকে দাঁড় করা, এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। সম্মানিত উপস্থিতি, মুসলিম আজম, হাসরের ময়দান এমন একটা মর্মাহত কঠিন অবস্থা, সেদিন একটা নেকি পাওয়া যাবে না। আব্বার কাছে যাবে, মার কাছে যাবে, সন্তানের কাছে যাবে, মাথার ঘাম পায়ে ফেলে যে স্ত্রীটার মুখে দুলোকমা খাবার আপনি তুলে দিচ্ছেন সেই স্ত্রীটার কাছে যাবেন, সবাই তিরস্কার করবে, সবাই তিরস্কার করবে না। আবাসার শেষ দিকে দেখবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, এভাবে বলা হয়েছে যে তার মা, তার আব্বা, তার স্ত্রী, তার সন্তানাদি সবার কাছ থেকে পালাবে, কিন্তু কেউ একটা নেকি দিতে চাইবে না। তাহলে এই বর্তমান সময়ে নিজের পক্ষ থেকে নিজের জীবন থাকা অবস্থায় যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, কিছু দান করে, একটা ইটা বা একটা টাইলস যদি দান করে, একটা ফ্যান যদি দান করেন, বলেন তাহলে সেদিন কাজে লাগবে না? সেদিন এটাই কাজে লাগবে। আপনার আব্বা মা না আসলেও, আপনার সন্তানাদি কাজে না আসলেও, সেদিন এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা কায়ুরাব্বি, ওই যে হাদিসটার কথা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নিয়ে লালন পালন করেন। এবার আসে বলি ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধন সম্পদ আপনাকে দিল, কথা ভালো করে বুঝবেন তো, আমি দান করলাম না তো এত রাগ কেন আল্লাহ? ভালো করে বুঝবেন, পাপের কিন্তু অনেক ভাগ আছে। কিছু পাপ আছে আল্লাহর সাথে সম্পর্ক, এটা যদি আপনি না করেন, হয়তো বা করলেন না, 2 দিন করলেন না, নামাজ পড়ার বিষয়টা, আপনি 2 দিন নামাজ পড়লেন না, এখন 3 দিনকার দিন নামাজটা ধরলেন, ধরে আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না, আল্লাহ ক্ষমা করে দিবে। কেন? এই সম্পর্কটা কার? আল্লাহ। ইবাদত এটা করতে হবে, আনুগত্য করতে হবে, এ নামাজ আদায় করতে হবে, এটার সম্পর্ক মানে হক অধিকার হচ্ছে আল্লাহ, কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ এটা ক্ষমা করে দিবে। সারা জীবন ধরে যদি আপনি নামাজ না আদায় করেন, আর মরার পূর্ব মুহূর্তখানে যদি আপনি আল্লাহর কাছে তওবা করে বলেন আমি যা করেছি আল্লাহ আমি আর নামাজ কোনোদিন ছাড়বো না, তাও ক্ষমা করে দিবে, কথা বুঝতে পারছেন? একাধিক হাদিস আছে এ সম্পর্কে। একজন ব্যক্তি বুখারী শরীফের হাদিস স্পষ্ট, 99 জন ব্যক্তিকে খুন করেছে, পরে আরেকটা ব্যক্তিকে খুন করে সে ব্যক্তি কি পেয়েছে? ক্ষমা পেয়েছে। কিন্তু মাল ধন সম্পদের ব্যাপারে এত রাগ কেন আল্লাহ? কথা বুঝতে পারছেন? এত রাগ কেন? দেখেন, মানে এটা আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহ বলছেন এটা আল্লাহ, আমি তোমাদের যে ধন সম্পদ দিয়েছি ওখানে আমার কিছু নাই, কার আছে? তোমাদের পাশে থাকা গরিব, মিসকিন, ফকির, অসহায়, মসজিদ, মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ, এদের জন্য আছে, কথা বুঝতে পারছেন? তা আল্লাহ বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে যে ধন সম্পদ দিয়েছে, মানে আপনাদেরকে, মানুষদেরকে যে ধন সম্পদগুলো প্রদান করা হয়েছে, হাক্কুন সেখানে অধিকার আছে, হক রয়েছে, লিস-সাইল, সাইল মানে হলো চাহনেওয়ালা, যারা চাইতে আসে। এতে মাদ্রাসার শিক্ষক হতে পারে, মসজিদের কমিটি হতে পারে, অথবা যারা খাবার পায় না, ফকির মিসকিন গ্রামের যারা আছে ওরা হতে পারে, বুঝতে পারছেন? লিস-সাইল মানে যারা চাইতে আসে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে ওই সম্পদে অধিকার আছে। অধিকার হরণ করা কাবিরা গুনাহ না? হক নষ্ট করলে ক্ষমা আছে? কথা বলছেন না কেন? হক নষ্ট করলে ক্ষমা নাই ভাই। এর আগে বললাম নামাজ পড়ছেন না, আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা হয়ে যাবে।
কিন্তু যদি মানুষের হক নষ্ট করেন তাহলে সে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এখানে কিন্তু ওই হক আছে। আপনার 500 টাকা, আপনার কি বলে, আপনার 5 লাখ টাকা আছে, ওই 5 লাখ টাকার মধ্যে আপনার গ্রামে থাকা গরিব মানুষের হক আছে, ওই 5 লাখ টাকার মধ্যে ইতিমের হক আছে, ওই 5 লাখ টাকার মধ্যে ফি সাবিলিল্লাহ মসজিদ মাদ্রাসা গোরস্থান এগুলোর হক আছে। অতএব তারা আপনার কাছে আসছে আর আপনি ছিটছিড়া গরুর মতো দিবেন দৌড়, এটা হবে না। কে দেখছেন? আল্লাহ দেখছেন, এটা ভালো করে বুঝবেন। এ হক আদায় না করার ব্যাপারে আপনি কাকতি মিনতি গুড়োমিশি করবেন, এটা কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে নেবেন না। অল মাহরুম, আর যারা বঞ্চিত হয়েছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে ধন সম্পদ অর্জন করছেন, ঠিক আছে, আপনার শ্রম দিচ্ছেন, কিন্তু আল্লাহ যদি না দেয় হবে? কথা বলেন, হবে না। আপনি খাটছেন রে ভাই, খাটাটা তো আল্লাহর বিধান, খাটাটা আল্লাহর বিধান। ব্যবসা করছেন, এটা আল্লাহর বিধান। তাহলে ব্যবসা করে ধন সম্পদ অর্জন করছেন, তার মানে এটা না যে আপনি নিজের শ্রমে করছেন, আপনি কিছু হয়ে গেছেন, এরকম বিষয়টা নয়। বরং আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছেন, সহযোগিতা করছেন বলে তো করতে পারছেন নাকি? তাহলে ওই সম্পদের মধ্যে মাহরুম, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দেননি, গরিব মিসকিন ফকির, এই সমস্ত ব্যক্তিদের হক রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না, বাকি আলোচনাটুকু ইনশাআল্লাহ সালাম ফিরার পরে হয়তোবা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ।